বন্ধুরা আজকে আমরা পেহেলগাঁও বেড়াতে যাব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। এত সুন্দর একটা জায়গা, তোমরা না দেখে পুরো মিস করে যাবে। প্রথম থেকে শেষ ভিডিও দেখো। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। দেখো রেডি সেডি হয়ে গেছি, কেননা রেনকোট পরতে হয়েছে। এটা বর্ষার দিন, আমরা হচ্ছে পাহাড়ে ওয়াটারফলস দেখতে যাবো। আমি এখানে নাসিকে মিনি পেহেলগাঁও, তোমরা অবাক হয়ে যাবে দেখলে। এত সুন্দর। এদিকে দেখো আমরা রেডি সেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর কত সুন্দর। আজকে হচ্ছে শনিবার, বরের ছুটির দিন। তো ভাবলাম ঘরে বসে থাকলে চলবে না, আমার ছেলেকেও তো দেখাতে হবে, যখন বড় হবে বলতে হবে তো দেখো তুমি কত সুন্দর পাহাড়ে ঘুরেছো। যাই হোক, আমাদের যেমন ভাবা সেরকম কাজ হয়েও গেছে, বেরিয়েও পড়েছি। আর এদিকে রাস্তাটা দেখো পুরো ফাঁকা, তাই না? হুম। এই সময় ওয়েদারটা দেখো কত সুন্দর। পাহাড়গুলো তো মানে বৃষ্টির একটু ফোঁটা পেয়ে এত সুন্দর একটা রূপ নিয়েছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মানে আমার মোবাইলে যে কতটা সুন্দর লাগছে আমি বলতে পারবো না, তোমরা কমেন্ট করে বলবে। কিন্তু আমি যে সামনাসামনি দেখছি, আমার আসতে ইচ্ছা করছিল না। আমার ছেলে তো রীতিমতো বলছে মাম্মা যাবো না, দেখেনি থাকবো। আমি বলছি না রে বাবা, চল বাড়ি চল। আসার সময় সত্যি খুব বায়না করছিল আসবে না, মানে ওখান থেকে আসবে না। খুব এনজয় করেছি। চলো প্রথম ভিডিও দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আর এখানে মূর্তিগুলো কত সুন্দর, দেখে তো আমি অবাক হয়ে গেলাম, দারুণ সুন্দর লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে আমাদের এদিকে নতুন রাস্তা হচ্ছে, তো এক সাইড হচ্ছে বন্ধ আছে, তাই এক সাইডই এই দেখো, এই দিকটা সাইডটা বন্ধ আছে, এই সাইডই যাওয়া আসা সবই হচ্ছে। যাই হোক, সবাই আস্তে আস্তে সাবধানে যাওয়া আসা করছে। দেখো পাহাড়টা দেখেছো কত সুন্দর লাগছে। তোমরা সব যারা যারা পাহাড় ভালোবাসো অবশ্যই একবার হলো মহারাষ্ট্রে এসো। কত সুন্দর যে কি বলবো, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমাদের নাসিকে আমরা যখন আমার বাচ্চা হয়নি, আমি প্রচুর একটা বর্ষাকালেও শনিবার মিস করিনি। প্রত্যেকটা শনিবার আমরা ঘুরতে বেরিয়েছি। এখন ছোট ছেলে যাই হোক, আজ একটা শনিবার না বেরোলে হয় না। তো আজকে একটু বেরিয়েছিলাম রেনকোট পরে। দেখো আমরা এই রাস্তা দিয়ে যাব। আমি প্রথমেই পড়েছিলাম পেহেলগাঁও। আরে পেহেলগাঁও তো শুধু কাশ্মীরেই নেই, সব জায়গাতেই আছে। ওই যে মিনি বলে না, নাসিকে মিনি পেহেলগাঁও। দেখো এইটাও, এখানটা কত সুন্দর না? চলো তোমরা প্রথমটা দেখো, এখনো যাইনি আমাদের লোকেশানে। চলো লোকেশানে গেলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। এখানে দাঁড়িয়ে একটু ফটো করে নিলাম, আর একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমরা একটু জল খেয়ে নিলাম। আর এদিকে বৃষ্টিটা এখন আসেনি, বৃষ্টিটা আসবে। যত পাহাড়ের কাছে যাচ্ছি আমরা তত বৃষ্টি মানে টুকটাক করে পড়ছে। যখন একদম পাহাড়ের কাছে চলে গেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল। তা ক্যামেরা তো দেখবে বুঝতে পারবে আমি শুধু শুধু ক্যামেরাটা মুড়ছি। আর এত ময়ূরের ডাক, তোমরা বিশ্বাস করতে পারবে না, মানে কতটা কাছ থেকে যে ময়ূরের ডাক শুনেছি। পুরো সকাল সকাল মনটা পুরো ভরে গেছে। আমরা বেরিয়েছিলাম প্রায় 9:30টার দিক করে। ভাবলাম সকাল সকাল স্নান করার আগে একবার ভিজে আসি, তারপর এসে স্নান টান কমপ্লিট করবো। আর এত সুন্দর লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। আর শনিবার তো ভাবলাম চলো বেরিয়ে আসি। আর এখানে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো, বুঝতে পারছো। আমার শুধু ক্যামেরাটা ইয়ে হয়ে মানে বন্ধ হয়ে আসছিলো। আর অনেকে আমার বন্ধুরা বলে তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। আমার এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে, তোমরা বিশেষ করে দেখে নাও আমি কোথায় থাকি। তো আমার তো 4 দেওয়ালের মধ্যে তোমার ভিডিও দেখো সবসময়। এবার একটু বাইরে বেরিয়েছি। আর দেখো মানে পৃথিবীতে সব জিনিসেরই ভালো মন্দ দুটোই দিক আছে। সেরকম ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আমার ভিডিওতে এসে অনেক সবাই খারাপ খারাপ কমেন্ট করে, তোমার সারাদিন কাজ নেই, ভিডিও নিয়ে পড়ে থাকো, এই সেই। থাকতে তো বাবার বাড়িতে এই জায়গা ওই জায়গায় এসেছো, এখানে বিশাল ফুটুনি। আরে ভাই, মানুষের সময় সব সময় ঠিক যায় না, ঠিক আছে, আপ ডাউন করে। তো আমি এখানে এসেছি ভালো জায়গায়, তো অবশ্যই আমি একটু ঘুরবো। আর ফুটুনি তো দেখাবোই। যাদের যেমন মানসিকতা তারা তেমন কমেন্ট করবে, তাদেরকে করতে যাও। নেগেটিভ কমেন্ট যারা করতে ভালোবাসে তারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে, আর যারা ভালো কমেন্ট করতে ভালোবাসে তাদের জন্য আমার এই ভিডিওটা। আর দেখে বুঝতে পারছো এত বৃষ্টি হচ্ছে, আমার মোবাইলটা মানে শুধুই ভিজে যাচ্ছে, তাই ভাবলাম শুধু মুছছি আঙুলে করে। আর শুধু ভিউটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। আমার মুখে বলার কিছু নেই। আমি তো দেখছি এত সুন্দর এত সুন্দর, মনে হচ্ছে পুরো পাহাড়ের টপে উঠে পড়ি। কিন্তু কিছু করার নেই, আমরা আগে প্রচুর ঘুরেছি, প্রচুর ওয়াটারফলস। আমার যে পুরনো ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা তো দেখেই বুঝতে পারবে। আর এদিকে আমার ছেলেকে দেখো, আমি আর আমার ছেলে কত এনজয় করছি, মানে রাস্তার মধ্যে একটু ঘুরছি আর ঘুরছি। আর এদিকে রাস্তাটা হচ্ছে, তাই একটু রাস্তাটা বুঝতে পারছো এবড়ো খেবড়ো আছে, কোনো কিছু করার নেই। আর রেনকোট হচ্ছে চাই, না হলে তো বৃষ্টিতে পুরো ভিজে যাব। তো আমার ছেলে হচ্ছে মানে বৃষ্টিতে ভিজবে বলে খুব খুব বায়না করছিল। যাই হোক, বৃষ্টিতে ওকে ভিজিয়েছি। সব রকম ওয়েদার শ্যুট করাতে হবে, যে ঘরের মধ্যে রেখে দেবো বাবা বৃষ্টিতে এই হবে সে হবে, সব রকম ওয়েদারের মধ্যে শ্যুট করলে না মানে নিলে কী হবে, কোনো কিছুই আমার অসুবিধা হবে না। যাই হোক, এদিকে আমি একটু ঢং করে নিলাম, ঢং না করলে হবে না। তোমরা যারা যারা কমেন্ট করো নেগেটিভ, তাদেরকেও তো একটু রাস্তা দেখাতে হবে না, যে বলবে বাবা কত ঢং এই ওই সেই।
যাই হোক, আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করনি, আর অবশ্যই লাইক ডান করো, কমেন্ট করো, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই দিয়ে সবটাই মানে বলা রইলো, স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আবার এবার নেক্সট জায়গায় যাচ্ছি, মেন জায়গাটায়। এখানটায় একটু ভালো লাগলো তাই ভাবলাম এখানটা একটু ইয়ে করে নিই। আর আকাশটা তো কি বলবো, এই দেখো আমরা চলে এসেছি আমাদের হচ্ছে পেহেলগাঁও, মিনি পেহেলগাঁও নাসিকে। দেখেছো কত সুন্দর গরুগুলো আসছে ওখান থেকে, আর এদিকে দেখো পাহাড়টা দেখো, আর জায়গাটা পুরো সবুজ আর সবুজ। এখানে তো এইখানটাতে এসে আমার ছেলে বলছে মাম্মা না না না, আমরা বলছি বাড়ি চল। আর এদিকে দেখো আমরা দুজনে একটু ছুটে নিচ্ছি। এত মানে এতটা মনটা ভালো লেগেছে, আমি চারিদিকটা শুধু ছুটে বেরিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। মানে কি বলবো, মনে হচ্ছে না ছোটোবেলায় খোলামেলা একটা জায়গায় বেরিয়েছি। সারাদিন তো মানে সারাদিন কেন সারা মাসই বাড়ির ভিতরে থাকা হয়, বাড়ির বাইরে থাকা যায় না। যেমন শহরে কি হয়, ওই একটু বাজার হাট আর কিছুই না, এরকম ফাঁকা মাঠ আর চারিদিকে পাহাড়, খোলা আকাশ, কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। যাই হোক, পেয়েছি, মনে পুরো মানে হাত পা খোলা, তুই ছুটে বেড়াচ্ছি, সেই বাচ্চা ছেলের মতো হয়ে গেছি। মানে মানে আমার মাথাতেই নেই যে আমি একটা ছেলের মা। যাই হোক, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমাদের ভিডিও করা হয়ে গেছে, কতগুলো শর্টস ভিডিও করলাম আমি, আমার বর, আমার ছেলে মিলে। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, কিন্তু আমাদের পাহাড়টা বলছে আর একটু থাক, কিন্তু না, টাইমটা বলছে চলো এবার বাড়ি চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে। এতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে চললো। আমরা বাড়ি এসেছি প্রায় 12টা বেজে গিয়েছিলো। তারপর খাওয়া আছে, মানে আমাদের নাস্তাও করা হয়নি, সকালে ওই জল গরম খেয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে খাইয়ে। এদিকে দেখো আমরা বলতে বলতে অর্ধেক রাস্তায় চলে এসেছি বাড়ি আসার দিকে। এবার বাড়ি আসার পথে না আমরা বড়া পাও নিয়েছিলাম, আর বড়া পাও এটা হচ্ছে টিফিন করে নিচ্ছি। দিয়ে টিফিন করে স্নান করে আবার রান্নাও আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আমার বর আগে চান করছে, তারপর আমি বললাম আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, ও কান্নাকাটি করছিল, তাই ভাবলাম চলো দুজনে মিলে খেয়ে নিই। আমরা দুজনে খেয়ে নিচ্ছি, বরের দিকে স্নান করে পুজো করে তারপর খাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এদিকে দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি একটু সিরাম লাগিয়ে নিলাম, দিয়ে এবার রান্নার যে ঘরে ঢুকবো, এখন আর বেরোতে পারবো না, রান্নাও সিম্পল সাদামাটা করবো। আজ ভেবেই নিয়েছি শনিবার। যাই হোক, তোমাদের যদি কারো ভালো এরকম জায়গায় আসতে ইচ্ছা করে অবশ্যই মহারাষ্ট্রের নাসিক পুনা এইসব সাইডে চলে আসে, পাহাড় যারা যারা ভালোবাসো। এত সুন্দর কি বলবো। বাই বাই, টাটা সকলকে।